মুফতি আহমদ হাসান গাজীপুরী হুজুরের আগমন, নারাই তাকবীর, নারাই রিসালাত, উচ্চ আওয়াজে বলি মারহাবা। মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেবের আগমন, মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেবের আগমন। আজকের মাহফিলে আমরা যাদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, ইনশাআল্লাহ এক এক হুজুর বসেছেন, আমি দাঁড়িয়ে থাকি, একে একে আমাদের আজকে মাহফিলের আমন্ত্রিত। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনাদের বিনীত অনুরোধ করছি, এদিক সেদিক আর ঘোরাফেরা করবেন না। আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। এ পর্যায়ে আমাদের সম্মুখে কুরআন এবং সুন্নাহর আলোকে মূল্যবান তাকরীর পেশ করিবেন কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান গাজীপুরী, ঢাকা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ ডাক দিয়া বলছেন, শোনো, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী, যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। আল্লাহ ডাক দিয়া বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই তিনটা কথায় যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী, যারা আল্লাহর স্মরণে বিশ্বাসী, এই তিন বিশ্বাসে যারা দাবিত হও, তাদের জন্য আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি, একেবারে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সমস্ত নবী রাসূলগণদের মাঝখানে শ্রেষ্ঠ হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হলেন আপনার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইংরেজি বিশ্বকোষের দিকে যদি আপনি তাকান, যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারা, পৃথিবীর মধ্যে যারা ধর্ম নিয়ে কথা বলেছে, গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এরা ধর্ম নিয়ে কথা বলে পৃথিবীর মানুষদের কাছে স্মরণীয় হয়ে আছে। পৃথিবীর মধ্যে যারা বিজ্ঞান নিয়ে কথা বলেছে, স্যার আইজ্যাক নিউটনের কথা বলেন, অ্যারিস্টটলের কথা বলেন, এরা জ্ঞান নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা কথা বলেছে, লেনিন, স্ট্যালিন, এই রকমের যারা আছে, এরা রাষ্ট্র নিয়ে কথা বলে শ্রেষ্ঠর কাতারে রয়েছে। পৃথিবীর সবাই বলেছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, বাট আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখতে গিয়েছে, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিখেছে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল মেকার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার। বলেছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers, in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human trees, is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba. Muhammad Sallam is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবার কলমে এক জায়গার মধ্যে গিয়ে থেমে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ জামাল দিয়েছেন, কামাল দিয়েছেন, ইহসান দিয়েছেন, কারাবাত দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সৌন্দর্যমণ্ডিত আর আমি দুনিয়ার কারো মধ্যে দেই নাই। আর আওয়াজ দিয়ে বলেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের মহিলারা আমাকে একটা প্রশ্ন করেছে, তথ্যটা আপনি খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাবটা পড়লে পাবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কোন ব্যক্তি যিনি ৭৫ বার জাগ্রত অবস্থায় আমার রাসূলকে দেখেছেন? হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আরবের মহিলারা আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কি জানতে চেয়েছে? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ থেকে আপনি এসে বলেছেন ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আরবের মহিলারা জানতে চায় নবী ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর? বলেন সুবহানাল্লাহ। আপনারা তাল শহরের মানুষ আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, নবী ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমাদের নবীজি বেশি সুন্দর? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি শোনো শোনো, আরবের মহিলাদেরকে তুমি জানিয়ে দাও, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসরানা বিতাকদিস সুদুরি আলা ইয়াদি। আয়েশা আরবের মহিলাদেরকে তুমি জানিয়ে দাও, ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতগুলো কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক একবার দেখতো, আঙ্গুল নয় আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। এই পৃথিবীর মধ্যে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠালেন, কিন্তু নবী রাসূলদের মাঝখানেও শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিলেন আমার নবীজিকে। কেন? হোয়াট ইজ দ্য রিজন? কেন প্রয়োজন হলো? প্রয়োজন আছে, কারণ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি যখন আইডল হিসাবে কাউকে গ্রহণ করবা, ওই আইডলের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতে পারবে না, ওই আইডলের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকতে পারবে না। ওই আইডল থাকবে সুনিপুণ, একেবারে কোনো দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিবকে আমি এমন ভাবে পাঠিয়েছি যে হাবিবের চরিত্রেও কোনো দোষ নাই, হাবিবের চেহারায়ও কোনো দোষ নাই, হাবিবের মধ্যেও কোনো দোষ নাই। হাবিব হলো আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতটুকুনের জন্য রব, হাবিব হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ততটুকুনের জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে চমৎকার করে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিবের কথা আমি আল্লাহ বলছি। কে বলছেন? আস্তে বলবেন না, কে বলছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিবের কথা আমি বলছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ চূড়ান্তভাবে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব নবী হে, আমি আপনাকে সুসংবাদ দাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, আল্লাহর পক্ষে আহ্বানকারী হিসাবে, আমি আপনাকে সুস্পষ্ট নূর হিসাবে গোটা পৃথিবীর মানুষদের জন্য পাঠিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হোয়াট ইজ আওয়ার মেইন ইন্টেনশন? হু আর সাকসেসফুল? দুনিয়ার মধ্যে সফলকামী কে? যে এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন, বাট we do not know our destination. We have a lot of mission and vision that we will have to fulfill. এই পৃথিবীর মধ্যে সবাই কিছু না কিছু মিশন আর ভিশন নিয়ে আগমন করেছে। আল্লাহ তাআলা হাবিবকে যখন উসওয়াতুন হাসানা হিসাবে দরাদমের মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা হাবিবের ক্ষেত্রে 4টা অ্যাম্বিশন দিয়েছেন। কয়টা? সবাই বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাওহীদের আয়াত তেলাওয়াত করে শোনান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের মাঝখানে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব,
আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে এই কোরআন তেলাওয়াত করে শোনা। 3 নাম্বার ওয়াল হিকমা, সুন্নাহর শিক্ষা দেন। 4 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আপনি তাদেরকে ইসলাহ করেন, পবিত্র করেন। এই 4টা এজেন্ডা নিয়ে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিখতে গিয়ে চূড়ান্তভাবে বার্ট্রান্ড রাসেল 80 দশকের মধ্যে লিখেছে, দীর্ঘ 2 ঘন্টা বাইবেলের উপর লেকচার দিয়ে, যে পৃথিবীর মানুষ প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে, পৃথিবীর মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে, পৃথিবীতে শান্তি নাই, তাহলে শান্তি আমরা কোথায় গেলে পারবো? বার্ট্রান্ড রাসেল 80 দশকে লিখেছে, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। শোনো পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে একমাত্র কোরআনের মাধ্যমে, পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে কোন তন্ত্র মন্ত্র আপনাকে আমাকে শান্তি দিতে পারে? কথা বলেন, শান্তি দিতে পারে? কিন্তু এমন এক শান্তির ধর্ম ইসলাম আমরা পেয়েছি, এটার মধ্যে শান্তি, যে ডুববে সে শান্তির মধ্যে আছে। হয়তোবা সাময়িক সময়ের জন্য পরীক্ষা আসবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সম পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাদমে আগমন করেছি। তোমার অনুসরণীয় ব্যক্তি দুনিয়ার কেউ হবে না, তোমার অনুসরণীয় ব্যক্তি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে, আমাদের অনুসরণীয় হবে মেসি নাকি কাকা, দুনিয়ার নায়ক নায়িকারা? কথা বলে হবে না ভাই। আপনি আমি যদি দুনিয়ার কাউকে আইডল হিসাবে দাঁড় করায়, আমি বলবো আপনি দুনিয়ার মধ্যে ভুলের মধ্যে আছেন, আপনার ইহকালও শেষ, আখেরাতও শেষ। কিন্তু আপনার আইডল হিসাবে যদি আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে পারি, আপনাকে আমি একটাবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আপনার দুনিয়ার মধ্যে আপনি সফলকামী, আখেরাতেও আপনি সফলকামী হবে। সেই রাসূলের আদর্শের মধ্যে আছে মুক্তি, যা পৃথিবীর সবাই লিখতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আপনি যখন আইডল হিসাবে কাউকে গ্রহণ করবেন, কিভাবে আপনি গ্রহণ করবেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা একবার সাহাবায়ে কেরামের মতামত অনুযায়ী আপনি গ্রহণ করার চেষ্টা করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চোখে দিয়ে দেখলাম, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। সাইয়েদনা আলী ডাক দিয়ে বলছেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার এই চোখ দিয়ে পৃথিবীর যত মানুষদেরকে দেখানো হয়েছে, যত মানুষকে আমি দেখেছি, আমার এই চোখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ পূর্বে আর পরে কখনো কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সাক্ষ্য, শামাইলে তিরমিজির হাদিস সাক্ষী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি থানায়া। ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব যখন কথা বলতো, আমরা তাকিয়ে দেখতাম নূর নবীজির জবান মোবারক থেকে নূর গুলো বাহির হয়ে যেত। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। মুসলমান হয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন, ভাতিজার কাছে সে হাত ধরে ডাক দিয়া বললেন, ভাতিজা, আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার যে দিন মিলাদ হয়েছে, তোমার যে দিন জন্ম হয়েছে, তোমার মিলাদের পর আমি তোমার হুজরার মধ্যে গেলাম, আমি তোমাকে আমার কোলের ভিতরে নিলাম, কোলের ভিতরে নিয়ে আমি তোমার হুজরা থেকে বাহিরে গেলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ চাচা, আপনি কি বলতে চান? হযরতে আব্বাস ডাক দিয়া বলেন, এ ভাতিজা, তোমার জন্মের পর আমি যখন আমার কোলের মধ্যে করে তোমাকে হুজরা থেকে বাহিরের মধ্যে নিয়ে গেলাম, পূর্ণিমার চাঁদের দিকে আমি আকাশের দিকে তাকালাম, আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের চাঁদ এইভাবে দুলতেছে দুলতেছে। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ চাচা, আর কি দেখলেন? ভাতিজা, তোমাকে জানিয়ে দিলাম, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, না জানি পৃথিবী ধ্বংস হয়ে যায়, কেন চাঁদ দুলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইউমনা আনা মিনাল বুকা। চাচা, আপনাকে জানিয়ে দিলাম, জন্মের পর আমার বাবাকে আমি দেখি নাই। ও চাচা, আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহর আদেশ হলো চাঁদের প্রতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চাঁদ যাতে খেলা করে।
চাচা আপনাকে জানিয়ে দিলাম, কানাল কামারু ইউনাজিনি, আমি যখন চাঁদের দিকে আমার হাতকে এইভাবে চাঁদের দিকে আমার হাত দিয়ে নাড়াচড়া করতাম, চাঁদ আমাকে সান্ত্বনা দিত, চাঁদ আমার সঙ্গে খেলাধুলা করত, চাঁদ আমার সঙ্গে থাকতো গো চাচা। এইটাই আপনি দেখেছেন। তবে আপনাকে আরেকটা কথা বলি গো চাচা, এই চাঁদ রাত্রেবেলা উদিত হয়ে আবার অস্তমিত যায়। ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আর, চাচা আপনাকে জানিয়ে দিলাম, ওই চাঁদও কি আল্লাহর কুদরতি পায়ের নিচে সিজদা দেয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে চাঁদের তাসবিহটা আমি মদিনা থেকে শুনতে পাই। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরতে আনাস বললেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলাম। ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। হযরতে আনাস বলেন 10 বছরের নবীজির খেদমত আমি করলাম। এই 10 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর হাবিব কোনো একদিন আমাকে ধমক দেয় নাই, কোনো একদিন আমাকে প্রহার করে নাই, বরঞ্চ কোনো কাজের জন্য আদেশ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু প্রথম আমার দিকে মুচকি হেসে তারপর কাজের আদেশ দিতেন। বলেন সুবহানাল্লাহ। এইবার চূড়ান্ত হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার মধ্যে যিনারা ছিলেন আমাদের আম্মা জানগণ, ওনাদের রাসূলুল্লাহর ব্যাপারে কি কথা, স্বামীর ব্যাপারে স্ত্রীর কি মতামত একটু আপনি নেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার এসে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান আয়েশা, আপনার কাছে আমাদের একটা বিষয়ে জানার রয়েছে, আপনি আমাদেরকে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন, আমাদেরকে একবারের জন্য বলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। কেউ যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানতে চায়, সেজন্য কোরআনটা অধ্যয়ন করে। গোটা কোরআন হলো আমার স্বামীর চরিত্র। আরজ দিয়ে বলে, আরে কেন ঘটনাগুলো বলতেছি, কারণ আপনি যখন আইডল হিসেবে মান্য করবেন আশপাশে কি রেজাল্ট এটা জানতে হবে। কথা বলেন না কেন? হযরতে আনাস 10 বছরের খাদেম বলছেন, ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। ইবনে আব্বাস বলছেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। হযরতে আলী বলছেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। হযরতে আয়েশা বলছেন, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। সবাই ডাক দিয়ে বলছেন এই নবীর চরিত্র। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমিও হাবিবের সম্মান একটু বলছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসীরের মধ্যে আপনারা যারা তাফসীরে জালালাইন পড়েছেন, তাফসীরে জালালাইন দুইজন লিখেছে, একজন জালালউদ্দিন সুয়ুতী আর একজন জালালউদ্দিন মহল্লি। এই ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক আই বিআন তুযকিরা মা'আ যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ ওয়াল খুতবা। নবীর সম্মান আল্লাহ কিভাবে দিয়েছেন? মসজিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মধ্যে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ। আরে ভাই, যখন আযান দেওয়া হয় আল্লাহর নামের সাথে মুহাম্মদ, যখন ইকামত দেওয়া হয় আল্লাহর নবীর সাথে মুহাম্মদ, যখন মানুষ জন্মগ্রহণ করে কানে আযান সেখানে নবী, যেখানে মানুষের বিয়ে করানো হয় সেখানে খুতবার মধ্যে নবী, যেখানে মানুষের দাফন করা হয় সেখানেও নবী, আরশের ময়দানেও নবী। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমি প্রথম রওজা শরীফ থেকে উঠবো, আমি প্রথম জান্নাতে যাব। আমি যদি আমার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি একটু নবীজির সম্মান বর্ণনা করো, মানুষদেরকে আমি বুঝাতে পারি না রাসূলুল্লাহর সম্মান ইজ্জত তাজিম কত বেশি। কেন জানি মানুষগুলো বুঝতে চায় না। আরে ভাই, সহজ ভাষায় আপনি বুঝেন, রাসূলকে ভালোবাসার নাম ঈমান, রাসূলকে অনুসরণ করার নাম ঈমান। রাসূলকে মাইনাস করে কেউ জান্নাতে যেতে পারবে না, কখনো কোনো অবস্থায় তা সম্ভব না। কথা বলেন না কেন? এরে ভাই, আপনি তো আমার দুশমন নন,
এরে ভাই আপনি তো আমার শত্রু না, আমি গাজীপুর থেকে এসে আপনার এলাকার মধ্যে দ্বন্দ্ব করতে আসি নাই। ভাইরে আমি কোরআনে যেইটা পেয়েছি ওইটাই বর্ণনা করব, আমার হাদিসের মধ্যে আমি যেইটা পেয়েছি ওইটা বর্ণনা করব। কোরআন থেকে যদি আমি সত্য কথাটা না বলি তাহলে আমি হলাম বোবা শয়তান। কোরআন থেকে যদি আমার রাসূলের সম্মানের কথা আমি না বলতে পারি, 2 ঘন্টা আমি লেকচার যদি দেই, 2 ঘন্টা লেকচারের মধ্যে যদি আমার রাসূলের কথা আমি না বলতে পারি, ওই লেকচার পরিপূর্ণতায় আসতে পারে না। আরে ভাই রাসূলের শান শুনে যদি কারো ভালো লাগে, রাসূলের শান মান ইজ্জতের কথা শুনে যদি কারো মনের মধ্যে আনন্দের হিল্লোল হয়ে যায়, রাসূলের মিলাদুন নবী, রাসূলের সিরাতুন নবী, এই বিষয়গুলো শুনে যদি কারো হৃদয়ের মধ্যে আনন্দ হয়ে যায়, কেউ যদি এই ধরনের মাহফিল সাজায়, আমি বলি নিঃসন্দেহে সে একজন সত্যিকার আশিক রাসূলের পরিচয় দিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা শরীয়ত বিরোধী কাজ করে, যারা শরীয়তের নামে ইসলামকে কলঙ্কিত করতে চায়, যারা সুন্নাহর নামে রাসূলুল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে কালেমা লেপন করতে চায়, আমাদের প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা স্পষ্ট, আমাদের অবস্থান স্পষ্ট। মাজার থাকবে, এইটা মাজারের দেশ, এইটা শাহজালাল ইয়ামিনীর দেশ, এইটা শাহবরান ইয়ামিনীর দেশ, খান জাহান আলীর দেশ, আল্লাহর ওলিদের এই দেশ। এই দেশের মধ্যে মাজার থাকবে, কিন্তু কোন খাদেম যদি মাজার কেন্দ্রিক শরীয়ত বিরোধী কোনো কাজ করে, কোন খাদেম যদি শরীয়তের মধ্যে ইয়াবা, বাবা, গাঞ্জা ইত্যাদি দিয়ে মাজারকে কলুষিত করতে চায়, প্রশাসনকে আমরাই সাথে নিয়ে তাকে ফাঁসি কাস্টে ঝুলাবো। এ ভাই, যারা ইতিহাস ভুলে যায়, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। ইতিহাস পড়েন, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। ইতিহাস পড়েন, 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে লক্ষণ সেনকে পরাজিত করে এই দেশে ইসলাম এসেছে। ইতিহাস পড়েন, 1303 খ্রিস্টাব্দে বাবা শাহজালাল ইয়ামিনী গৌর গোবিন্দের মস্তককে চুরমার করে ভেঙে এই দেশের মধ্যে ইসলামের পতাকায় উড্ডীন করেছে। কেউ যদি আজকে বাবা শাহজালাল ইয়ামিনীর সেই মাজারকে ভেঙে দেওয়ার ব্যর্থ চেষ্টার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে বলতে চাই ক্ষমতা চিরস্থায়ী নয়। এখনই যদি তোমাদের এই অবস্থা হয়, ক্ষমতা পেলে তোমরা কি করবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেউ যদি শাহজালাল শাহপরানের মাজার ভাঙার জন্য ব্যর্থ চেষ্টায় লিপ্ত হও, আমি বিশ্বাস করি আল্লাহ তোমাদের অস্তিত্বকেই পৃথিবী থেকে বিপন্ন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মাজারে বেশরা কাজ হয়, ওগুলোকে লাথি মারেন। কথা বলেন না কেন? যেই খাদেম ইয়াবা, বাবা, বেপরদার সহিত যুক্ত থাকবে, তাকে পুলিশে নিয়ে ধরিয়ে ফাঁসি কাস্টের মধ্যে ঝুলায়। কিন্তু হক্কানি কোন আল্লাহর ওলির বিরুদ্ধে হাত তুলতে যাবেন না, দেখবেন হাত এমনি ভেঙে গেছে। আঙ্গুল তুলতে যাবেন না, দেখবেন আঙ্গুল এমনিতেই ভেঙে গেছে। কথা বলেন? এই দেশ আল্লাহর ওলিদের দেশ। কথা বলেন? আমার স্বাধীন সার্বভৌম 1971 সালে বীর মুক্তিযোদ্ধাগণ 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সাম্য মৈত্রী সমতা এই দেশের মধ্যে বজায় থাকবে, সব ধর্মের লোকেরা এই দেশের মধ্যে থাকবে, সকলের নিরাপত্তা এই দেশের মধ্যে নিশ্চিত থাকবে। কিন্তু কারা যেন স্লোগান দিয়ে মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে চায়, তাদেরকে বলবো এ দিয়ে তুমি শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে তোমাকে রাসূলুল্লাহর আদর্শ নিজের দলের মধ্যে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক্কানি কোন আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। যেগুলো কথিত গায়বী মাজার, ওগুলা ভেঙে ফেলুন। কথা কোন? কথিত যেগুলোর কোনো অস্তিত্ব নাই, ওগুলা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু ভাই, আপনি যদি বাবা শাহজালাল ইয়ামিনীর মাজার ভাঙ্গার জন্য প্রকাশ্য ফেসবুক স্ট্যাটাস দেন, আমরা যারা ওনার আধ্যাত্মিক সন্তানেরা আছি, আমরা চুপ থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে প্রিয় হাজরিন, কোরআনের কাছে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি আমাকে বলো সেই নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমাকে একটু বলো। কোরআন আমাকে ডাক দিয়ে বলে 25 জায়গায় আল্লাহ 25 জন নবী রাসূলদের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা আদমকে হে আদম বলে ডাক দিলেন, ইব্রাহিমকে হে ইব্রাহিম, ইয়া মূসা ইয়া ঈসা। এই রকমের আল্লাহ আরবি গ্রামার সম্পর্কে যারা অবহিত, ইয়া হরফে নেদা বলে বলে আল্লাহ ডাক দিয়েছেন। আমি আমার কোরআনকে প্রশ্ন করি, একটু বলো না আমার নবীজির সম্মান কেমন? কোরআন আমাকে ডাক দিয়া বলেন 25 জায়গায় হ্যাঁ অন্য অন্য নবীদের নাম ইয়া হরফে নেদা ধরে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু নবীজির সম্মান আল্লাহ এত দিয়েছেন কোন এক জায়গায় আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানের কথা আল্লাহ বললেন ইয়া হরফে নেদা দিয়ে ডাক দেন নাই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই রকমের নবীজির সিফাতি নাম দিয়ে আল্লাহ ডাক দিলেন। আমার নবীজির সম্মানের কথা, ইজ্জতের কথা আল্লাহ তাআলা এত বেশি বললেন, এত বেশি বর্ণনা করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিবের মর্যাদার কথা কি তোমরা খুঁজে পাও না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূর্যের কসম খেলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ চন্দ্রের কসম খেলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সময়ের কসম খেলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম খেলেন। কারো জীবনের কসম আল্লাহ খান নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ এত সম্মান ইজ্জত আপনার দিলাম একমাত্র কোরআনুল কারীমের মধ্যে আপনার জীবনী নিয়ে আমি কসম খেলাম। আমি কি এগুলো বানিয়ে কিছু বলছি? সম্মানিত বিষয় হুজুর ওলামায়ে কেরামগণ আছেন, যদি ভুলে আমাকে বলবেন, আমি শুধরিয়ে নিব। আমার কোরআনের কাছে এইবার আমি প্রশ্ন করি, কোরআন তুমি আমাকে এইবার চূড়ান্ত কি বলতে চাও? কোরআন আমাকে ডাক দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন আমাকে চূড়ান্ত ভাবে বললেন শোনো শোনো যারা আখিরাতকে বিশ্বাস করো, শোনো শোনো যারা আল্লাহকে বিশ্বাস করো, শোনো যারা আল্লাহর জিকির করো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ, উত্তম আদর্শ। কেমন আদর্শ? হাবিবকে মানার নাম ইসলাম, হাবিবকে অনুসরণ করার নাম সুন্নাত, হাবিবকে ভালোবাসার নাম ঈমান। তুমি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসো, তুমি যদি আল্লাহর হাবিবকে অনুসরণ করো, তুমি যদি আল্লাহর হাবিবকে চাও, জীবনে মনে প্রাণে জীবনে সব জায়গায় যদি হাবিবুল্লাহ থাকে, মৃত্যুর অন্তিম সজ্জায় ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি দেখবা ঠিক, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুস্কি হাসি আসবে, ওই মুস্কি হাসি দেখে দেখে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি আপনাদের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তিনি বিয়ে করেছিলেন। জিন্নুরাইন যার উপাধির লকব, ওসমান গনি সম্পদের মহাজন, এখানে গনি ধনী বলা হয়। হুদাইবিয়া সন্ধির পর হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার মধ্যে একবার আসলেন। মক্কাতুল মুকাররমার মধ্যে, কোন মক্কার মধ্যে? যেই মক্কার মধ্যে ওনার জন্ম, ওই জায়গার মধ্যে বেড়ে ওঠা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে গেল। হযরত উসমান জিন্নুরাইন বাবা চাললেন, বংশ চাললেন, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিলেন।
হযরত উসমান জিন্নুরাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশপ্রাপ্ত হয়ে হুদাইবিয়া সন্ধি পর্যন্ত দূরেই তো ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধির সময় হযরত উসমানকে বললেন, যাও 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 মক্কার মধ্যে যাও। হযরত উসমান মক্কার মধ্যে আপন চাচাতো ভাইয়ের বাড়ির মধ্যে আসলেন। আপন চাচাতো ভাইয়ের বাড়ির মধ্যে রাত্রেবেলা রইলেন। আগামীকাল সকালবেলা কাফিরদের সঙ্গে হযরত উসমানের সন্ধি হবে। হযরত উসমান জিন্নুরাইন রাত্রেবেলা রইলেন। সকালবেলা ওনার আপন চাচাতো ভাই হযরত উসমানের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, উসমান তোমার মধ্যে অনেক ধরনের পরিবর্তন এসেছে। বলল, কি পরিবর্তন? বলল, তোমার চেহারার দিকে তাকালাম, তোমার চেহারায়ও পরিবর্তন, নিজের কাপড়ের মধ্যেও পরিবর্তন। বলল, কি ধরনের পরিবর্তন? বলল, এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি দেখতাম তুমি টাকনুর নিচে কাপড় পরতা। এ ওসমান, তোমার দিকে তাকিয়ে দেখি টাকনুর উপরে তুমি কাপড় পরতেছো। কারণ কি ওসমান তুমি বলো? তুমি কি জানো না এই আরবের মানুষগুলো টাকনুর নিচে যার যত বেশি কাপড় তাকে তত বেশি মূল্যায়ন করে? তুমি কি এই কথা জানো না? হযরত উসমান জিন্নুরাইন বললেন, লা হাকাযা ইজরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান জিন্নুরাইন ডাক দিয়া বলেন, শোনো চাচাতো ভাই, তোমাকে জানিয়ে দিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমে হাত রেখে মুসলমান হয়ে গেছে। নবীর কদমে গিয়ে বলছি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পায়ের নিচে কুরবান হয়ে যাক। ওগো নবীজি, আমার বলতে কোনো কিছু নাই, আমার যা কিছু আছে আমি সব আল্লাহকে দিয়ে দিলাম, আমার বলতে যা আছে সব আপনাকে দিয়ে দিলাম। নবীজি বলছেন, ইজরা লা হাকাযা, ওই যে এক কথা হযরত ওসমান বললেন টাকনুর উপরে কাপড় পটায় রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত। হযরত ওসমানকে বললেন, তাহলে তো আরবের লোকেরা তোমার সঙ্গে কথা বলবে না। হযরত ওসমান ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাকে জানিয়ে দিলাম গোটা আরব কেন গোটা পৃথিবীর মানুষ যদি আমার সঙ্গে কথা নাও বলে, লা হাকাযা, তোমাকে জানিয়ে দিলাম ইজরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা আরব বিশ্ব যদি আমার বিরুদ্ধে যায় তারপরও আমি নবীজির একটা সুন্নত থেকে দূরে যাব না। হযরত উসমান জিন্নুরাইন ডাক দিয়া বলছেন যে তুমি কি বলছো যে টাকনুর নিচে কাপড় পরে যেতে হবে মিটিং এর মধ্যে, না হয়তো আরবের লোকেরা তোমাকে মূল্যায়ন করবে না। হযরত ওসমান মুস্কি এসে ডাক দিয়া বলছেন, আরে যেই নবীর কদমের কারণে সাহাবীরা আগুনে পর্যন্ত পড়ে, যেই নবীর শাহাদাত আঙ্গুলের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে অস্তমিত সূর্য আসমানে উঠে যায়, যেই নবীজি কবরের পাশে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, কবর থেকে মৃত মানুষ জিন্দা হয়ে যায়, ওই নবীর কাছে তো আমরা ফেদা। ওই নবীকে বলেছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পায়ের নিচে কুরবান হয়ে যাক, গোটা আরব বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, লা হাকাযা, ডাক দিয়া বলছেন, আমি উসমান তোমাদেরকে জানিয়ে দিলাম সব যদি আমার বিরুদ্ধেও চলে যায় তারপর আমি নবীর সুন্নাত থেকে দূরে যাব। আরো আওয়াজ দিয়ে বলেন, হে যুবক, আমি তোমাকেই বলছি, যুবক, তোমার হাতেই আগামীর পৃথিবীর বিশ্বযুদ্ধগুলো দেখাও, পৃথিবীর ইতিহাস দেখো, পৃথিবীর বিপ্লব দেখো, সবগুলো বিপ্লব তোমার হাত ধরেই পৃথিবীর পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেছে, এডওয়ার্ড গিবন তার বক্তব্যে বলেছে, ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল রেভেলেশন হুইচ ইমপ্রেসড এ নিউ এন্ড লাস্টিং ক্যারেক্টার অন দ্য নেশন অফ দ্য গ্লোবস। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র সভ্যতার মাধ্যমে, কোন রেভলিউশনের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হয় নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের দ্বীনের দাওয়াত আর তাবলীগের কারণে তিনি এমন যুবকদেরকে গঠন করেছিলেন যাদের আদর্শের কারণে গোটা পৃথিবী ওনার পায়ের নিচে পর্যদস্ত হয়ে গেছে। এজন্য জর্জ বার্নার্ড শো সবাই বলেছে, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam. সবাই বলেছে, তোমরা পৃথিবীর মধ্যে মানুষ মুসলমানদেরকে নির্যাতন করো, শোনো, আগামী 100 বছর পর গোটা পৃথিবীর মধ্যে যদি কেউ শাসন করে সেটা মুসলমানেরা করবে। কেন করবে? কারণ মুসলমানদের কাছে তাদের নবীজির আদর্শ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমাকে গালি দেন, আমি আপনাকে মুচকি হেসে বলবো ক্বালু সালামা, আপনাকে সালাম দিলাম। কথা বলেন না কেন? আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আমি আপনার জন্য 2 হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার এই ভাইকে আপনি হেদায়েত দান করেন। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রিয় হাজরিন, আদর্শের ক্ষেত্রে
হযরতে উসমান যে নুরাইন এই কথা বললেন, চাচাতো ভাই ডাক দিয়ে বলেন, না না, তোমাদেরকে আটকানো যাবে না, কারণ তোমাদের কাছে নবীজির আদর্শ আছে। এইবার তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আছে। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে রইলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমি একটা বিষয় বুঝাতে যাচ্ছি। যুদ্ধের এক মুহূর্তের মধ্যে কাফেরদের অতর্কিত হামলার কারণে মুসলমানদের বিপর্যয় সাময়িক সময়ের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল, আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে কাফেরেরা যখন চূড়ান্তভাবে তীর নিক্ষেপ করতে যাবে, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাফেরেরা তীর নিক্ষেপ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মোবারকে লাগবে। পৃথিবীর সব ভালোবাসা তো রাসূলের জন্য, পৃথিবীর সব সম্মান তো রাসূলের জন্য। আল্লামা ইকবাল বুঝি এই কারণে লিখেছেন কে মোহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চিজ হ্যায়, এ দুনিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরি হো। কেমন আশিক রাসূল ছিলেন। আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব জিন ইনসান সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি পাগল মুহাম্মদের জন্য। উহুদের যুদ্ধ শুরু, শেষ মুহূর্তের মধ্যে কাফেরদের অতর্কিত হামলার ওই মুহূর্তের মধ্যে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তীর নিক্ষেপ, এই তীরটা নবীজির গায়ে লাগবে। সাথে সাথে তিনি দুইটা হাত এইভাবে বাহির করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। ঘটনাক্রমে মুহূর্তের মধ্যে তিনি চিন্তা করলেন, আমি যে দুইটা হাত এইভাবে দিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে তো রাসূলুল্লাহ, এইটা আদবের খেলা। আল্লাহু আকবার, এইটা আদবের খেলা। আমার রাসূলের মুখ বরাবর আমার পিঠ থাকবে, এটা হতে পারে না। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে ঘুরে গেলেন, ঘুরে গিয়ে হাত দুইটাকে পিঠটাকে অপোজিটে দিলেন। এইবার ওনার মুখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বরাবর রইলেন, হাতটা এইভাবে ধরলেন। কাফেরদের তীরগুলো এসে আবু দুজানার পিঠগুলোকে জার জার করে দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো শোনো, উহুদের ময়দানের মধ্যে আমি আবু দুজানার জন্য দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ আমার আবু দুজানার প্রতি আপনি খুশি হয়ে যান, আমি রাসূলও খুশি আছি। যুদ্ধ শেষ, আবু দুজানার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। মৃত্যুর অন্তিম শয্যায় এক সাহাবী ওনাকে দেখতে গেলেন। গিয়ে দেখেন আবু দুজানা বিছানার মধ্যে মমর্ষ অবস্থার মধ্যে পড়ে রইল। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, আবু দুজানা বলো রে, কি এমন আমল করেছো দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবা, কিন্তু তোমার চেহারা থেকে নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? আবু দুজানা ডাক দিয়ে বলেন, শোনো রে, যেই দিন নবীর কদমে গিয়েছি, নবীর সম্মান বুঝেছি, নবীর ইজ্জত বুঝেছি, নবীর তাজিম বুঝেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা যা বলেছেন আমি সব কিছু বুঝেছি। শোনো, আমার জীবনে দুইটা স্পেশাল আমল আছে। কয়টা? সবাই বলেন দুইটা। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমার জীবনে স্পেশাল দুইটা আমল আছে, যে দুইটা আমলের কারণে আমি মৃত্যুর অন্তিম শয্যায় বিছানার মধ্যে রয়েছি, কিন্তু চেহারা থেকে আলোকিত হচ্ছে। বলো কোন দুইটা আমল? নাম্বার 1, আমি কখনো কোনো অবস্থায় অপ্রয়োজনীয় কোনো কথা বলি না। নাম্বার 2, আমার হৃদয়টা সবসময় মুসলমানদের ব্যথায় ব্যথিত থাকে। বলেন সুবহানাল্লাহ। আমল কয়টা? সবাই বলেন। এ ভাই, ওয়াজ তো বাংলাদেশে প্রতি বছর 6 লাখের উপর হয়। মারহাবা বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। মোস্ট ওয়েলকাম প্রতিটা কমিটিকে, কারণ ওয়াজ মাহফিল যত হবে এই জমিনের মধ্যে আল্লাহর রহমত তত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? তবে ওয়াজ মাহফিল যত হচ্ছে মসজিদ থেকে জুতা চোর কমতেছে কিনা? কথা কোন না। আমি এক জায়গায় ওয়াজ করলাম 2 ঘন্টা, চুরি করা যাবে না, চুরি সম্পর্কে এই শাস্তি। ও মা, স্টেজ থেকে নেমে দিকে চোর আমার জুতোই লয়ে গেছে। এখন এই যদি আমাদের ওয়াজের সিচুয়েশন হয়, এই রকমের ওয়াজ দিনকে দিন রাতকে রাত হবে,
এই জাতির কোনো পরিবর্তন হবে না। কথা বলেন, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার যুবক ভাইরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজিয়েছে, এখান থেকে আমাদেরকে আজকে কিছু বাড়ির মধ্যে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এর কিছুক্ষণ পর আজকের মাহফিলের প্রধান অতিথি আমার উস্তাদ আল্লামা মুফতি ওসমান গনি সালি হুজুরের জবান থেকে শুনবেন, যেগুলো জ্ঞানতাত্ত্বিক আলোচনা। আমরা তো ওনাদের ছাত্র মানুষ, আমাদেরকে বসিয়েছে, আমরা কিছু কথা বলতেছি, কিন্তু বুঝবেন কথার কি তাসির, আমলের কি তাসির, যেগুলো আপনার আমার জন্য এখন প্রয়োজন। আমি ইন্তেজামিয়া কমিটিকে আরো ধন্যবাদ জানাই যে আপনারা বিজ্ঞ প্রাজ্ঞ সম্মানিত ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, এর মধ্যে ফায়দা পাবেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে সমাজ পরিবর্তনের কিছু থিম পাবেন। এখন ভাই 2024 সাল, এইটা আমাকে ওল্ড চিন্তা ধারণা নিয়ে চললে হবে না। লেটস চেঞ্জ আওয়ারসেলফ, আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, এইটা পরিবর্তনের সময়। কথা বলেন ঠিক কিনা? যে ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে আপনি ফুটে পাবেন। মাহফিল ঈদে মিলাদুন নবীর সুন্দর একটা পরিবেশ আপনারা করেছেন, কোরআন থেকে কথা শুনছেন, হাদিস থেকে কথা শুনছেন, আরো আলোকিত হতে পারবেন যদি কথাগুলো বাড়ির মধ্যে নিয়ে প্রত্যেকে আমল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবী ডাক দিয়ে বলছেন আমার দুইটা আমল। এক নাম্বার আমল, আমি কখনো কোনো অবস্থায় অপ্রয়োজনীয় কোনো কথা বলি না। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, গীবত করা যাবে না? সবাই বলেন, গীবত করা যাবে? সুদ খাওয়া যাবে? চুরি করা যাবে? পরনিন্দা করা যাবে? অন্যায় কাজ করা যাবে? তাহলে করতে হবে কি? করতে হবে এই দেহটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে সাজাতে হবে। ওই আদর্শ কি হবে? আমি ফাঁসি কাষ্ঠের মধ্যে দাঁড়াবো, তারপর আমি কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলবো না। কথা বলেন, মিথ্যা কথা বলবো। আমার মধ্যে তাকওয়া ভীতি থাকবে, আল্লাহ ভীতি থাকবে। আমি যে কোনো কাজ করব, কাজ করার ক্ষেত্রে আমি যদি আল্লাহকে ভয় করতে পারি, আমি বলবো ওই জায়গার মধ্যে সফলতা দিবেন একজন, তিনি কে? তাহলে প্রিয় হাজরিন, ওই সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরের মধ্যে মুসলমানদের চরম এক বিপর্যয়ের মধ্যে রাসূলুল্লাহর তাজিম করেছে, ইজ্জত করেছে, সম্মান করেছে। এইবার আর একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যত সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে, সব সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে এমন এমন আদর্শ স্থাপন করে গিয়েছেন, যে আদর্শগুলোর কারণে গোটা পৃথিবী পর্যদস্ত হয়ে গিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানার মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা শাম অঞ্চলের গভর্নর ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক চিন্তা করলেন, আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি উম্মাতিন আমিন, যে প্রত্যেক নবীদের একজন করে বিশ্বস্ত লোক আছে, আমিন আছে। আমার আমিনের নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী বদরের প্রান্তরে যিনি নিজের তরবারি দিয়ে বাবার গলাটা শরীর থেকে আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ গোটা পৃথিবীকে তিনি শুধু দিয়েছেন। কেন দিতে পেরেছেন? কারণ রাসূলের আদর্শ ওনার কাছে ছিলেন। সাইয়েদনা ওমর বলেন, আমি একবার শাম অঞ্চলের মধ্যে গেলাম, সিরিয়ার মধ্যে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে গেলাম। আমি গিয়ে বললাম, আবু উবাইদা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলল, আমিরুল মুমিনিন আপনি কি জানতে চান আমাকে বলেন। হযরতে আবু উবাইদা বলেন, কি জানতে চান আমিরুল মুমিনিন? ওমর বলেন, আমি আপনার ঘর দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আপনি আমার ঘর দেখবেন এত কিছু থাকতে, কারণ কি? বলো না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা গিয়েছে তাদের তাকওয়া, তাদের আল্লাহভীতি, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সত্যবাদিতার কারণে যেই দিকে তারা গিয়েছে মোমের মতো গলিয়ে ওই জায়গাটাকে তারা পরিবর্তন করে দিয়েছে। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার মধ্যে গেলেন তখন 14,000 স্কয়ার ফিটের মদিনা। আয় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে 14,000 স্কয়ার ফিটের মদিনা যেদিন রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন 32 লক্ষ স্কয়ার ফিটে পরিণত হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, না, আপনি যদি আমার হুজরার মধ্যে যান, শুধু আমার ঘরের মধ্যে আপনি দুঃখ পাবেন, আপনার কষ্ট লাগবে, ছাড়া কিছু পাবেন না। আমিরুল মুমিনিন বললেন, না, তারপর আমি তোমার ঘরে যেতে চাই, কারণ তুমি শাম অঞ্চলের গভর্নর, তোমার ঘরের কি অবস্থা আমি একবার দেখতে চাই।
চূড়ান্তভাবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার ওনার সঙ্গে নিয়ে গেলেন। প্রথম ওই শাম থেকে অনেক ভিতরে, সিরিয়ার ভিতরে এক জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন। অনেক দূর যাওয়ার পর একটা জোব দেখালেন, জোবের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন ঘরের মধ্যে ঘর বলতে ওই রকমের কিছু নাই, ছোট্ট একটা জায়গা, ছোট্ট জায়গার মধ্যে একটা জায়নামাজ আর একটা পেয়ালা, পেয়ালার ভিতরে কয়েকটা রুটি দেখা যায়। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দেন, আবু উবাইদা তুমি কোথায় নিয়ে আসলা? অজর দ্বারায় চোখের পানিগুলো আবু উবাইদা ফেলে দিয়ে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমি তো আপনাকে বলেছি আপনি কেন আমার ঘরে যাবেন? আমার ঘরে গেলে দুঃখ ছাড়া আপনি কিছু পাবেন না, দুঃখ ছাড়া আপনি কিছু পাবেন না। আমিরুল মুমিনিন এই যে আমার ঘরের মধ্যে একটা জায়নামাজ, এইটার নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে কয়েকটা রুটি দেখতেছেন, এগুলো একটা মহিলা এসে আমাকে রুটি তৈরি করে দেয়, বাকি এক সপ্তাহ এই রুটিগুলো আমি খাই, এর মাধ্যমে আমার জীবন পরিচালনা করে। সাইয়েদনা আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানিগুলো ফেলে দিয়ে মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ এমন এক হাবিবকে আপনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই হাবিবের সাহাবায়ে কেরামদের এমন আদর্শ দুনিয়াকে তারা পরিবর্তন করে দিয়েছে, দুনিয়া তাদেরকে পরিবর্তন করতে পারে নাই। রাসূলুল্লাহর আদর্শের কারণে তাদের নিজের পরিবর্তন হয়ে গেছে। আবু উবাইদার হাত ধরে ডাক দিয়া বলল, যতদিন আপনার মতো সাহাবীরা পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানেরা কখনো কোনো জায়গায় বিপর্যস্ত হবে না। বলেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন যে হাউ ইট পসিবল, একটা রাষ্ট্রের গভর্নর, তৎকালীন শামটাই বর্তমান 4টা রাষ্ট্র, যে সাইয়েদুল ওমর ফারুক বলেন আমি তার ঘরের মধ্যে গিয়ে দেখলাম, আমি তো একটু শান শকত হবে, কিছু তো আছে অন্তত রুমের ভিতরে, গিয়ে দেখি একটা জায়নামাজ। কেন জানামাজ? কেন? আমার আল্লাহর জন্য। যখন আমি রাষ্ট্রের কোনো বিপদের মধ্যে পড়ে যাই, দুনিয়ার কারো কাছে জেনে আমি জায়নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মুমিন তারা, মুত্তাকি তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক তারা, যখন যেই বিপদের মধ্যে তারা পড়বে সাথে সাথে তারা জায়নামাজে দাঁড়িয়ে যাবে। কারণ দুনিয়ার বিপদ, দুনিয়ার কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, উদ্ধার একমাত্র করতে পারবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে আমাদের চিন্তা টেন্ডেন্সি হবে আমার ছেলে নাই, আমার সম্পদ নাই, চাকরি নাই, ইউরোপের মধ্যে আমি পাসপোর্ট জমা দিয়েছি, ভিসা হচ্ছে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ আপনাকে এর সমাধান দিতে পারে না। এই যে আপনার মসজিদ, আপনি যদি মসজিদে প্রবেশ করে সুন্দর মতো ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে সিজদায় চোখের পানি ফেলতে পারেন, আমি বলতে পারি চোখের পানির উসিলায় আল্লাহ আপনার মনের তামান্না পূর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইতে পারি না ভাই, না চাওয়ার কারণে আমাদের এটা ব্যর্থতা। আমরা যদি চাওয়ার অভ্যাসটা আল্লাহর কাছে শুরু করে দেই, কানেক্টিভিটি যদি আল্লাহর সাথে হয়ে যায়, সফলতা দিবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? প্রিয় হাজরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করেছেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাকনুর নিচে কাপড় পরেন নাই। হযরতে আবু দুজানা উহুদের প্রান্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করেছেন। আবু উবাইদা ইবনুল জাররার কাছে অর্থ সম্পদ ছিল, কিন্তু ওনাকে দুনিয়া গ্রাস করতে পারে নাই। এগুলো কেন হয়েছে? এগুলোর একমাত্র কারণ হলো উসওয়াতুন হাসানা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যার ভিতরে ঢুকেছে তাকে দুনিয়া কখনো ধ্বংস করতে পারবে না। তার মধ্যে সফলতা আসবে, তার মধ্যে নিশ্চিত নিশ্চিত আসবে বিজয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শই শুধুমাত্র নয়, আমাদের জন্য কত বেশি প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাতের কান্ডারি, হাউজে কাউসারের মালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। একদিন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম, জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু সংখ্যক সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে বসে কথা বলা বলি শুরু করছিলেন। এক সাহাবী বললেন,
আল্লাহ সমস্ত নবী রাসূলদের মাঝখানে নবী রাসূলদের প্রতি কত ইহসান করেছেন। আল্লাহ আদমকে সফিউল্লাহ বললেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বললেন, আল্লাহ মূসাকে কালিমুল্লাহ বললেন, আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বললেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সাথে এই আচরণ করেছেন, আল্লাহ মূসা নবীর সাথে কালাম কথা বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া জন্মগ্রহণ করিয়েছেন। এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু করলেন। ঠিক এই মুহূর্তের মধ্যে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো রে সাহাবীরা, আমি তোমাদের কথাগুলো সব শুনেছি, শোনো। হ্যাঁ, আল্লাহ কাউকে সফিউল্লাহ বলেছেন, হ্যাঁ আল্লাহ কাউকে খলিলুল্লাহ বলেছেন, হ্যাঁ আল্লাহ কাউকে কালিমুল্লাহ বলেছেন, হ্যাঁ আল্লাহ কাউকে রূহুল্লাহ বলেছেন, কথা ঠিক। তবে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, এর মধ্যে লা ফাখর, আমার কোনো গর্ব নাই। আল্লাহ তাআলা আমাকে প্রশংসার পতাকা বাহী হিসাবে আখিরাতের ময়দানে দিবেন, এতেও কোনো গর্ব নাই। আমি সর্বপ্রথম শাফাআতকারী হবে, এতেও কোনো গর্ব নাই। আমার শাফাআত কবুল করা হবে, এতেও কোনো গর্ব নাই। শোনো, আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, এতেও কোনো গর্ব নাই। আমার গরীব উম্মতদেরকে নিয়ে আমি প্রথম জান্নাতে যাব, এতেও কোনো গর্ব নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আখিরাতের ময়দানে সকলের নেতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হব। শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরাতের ময়দানে সুপারিশের চাবিটা আল্লাহ আমার হাতের মধ্যে দিবেন। আমার সুপারিশটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে কবুল করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে এমন এক নবীর উম্মত আপনি আমি হয়েছি। আরে ভাই, সব নবীরা একটা জিনিস চেয়েছে যে আল্লাহকে খুশি করি। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে গিয়ে পড়েছে, মনের মধ্যে কোনো দুঃখ নাই। নিজ মাতৃভূমি ছেড়ে ব্যাবেল ছেড়ে কেনানে গিয়েছে, ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। শেষে আল্লাহ বলেন কুরবানি করো। সব করেছে একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ। বুঝতে বলবেন না তিনি কে? আল্লাহ বলছেন, হাবিব ইব্রাহিম সব কাজ করে আমি আল্লাহকে খুশি হয়, খলিলুল্লাহ আমার বন্ধু। আর আমি আল্লাহ সবকিছু আপনার জন্য করে আপনাকে বলি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বক্ষটা প্রশস্ত করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেনি? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ লিখতে 4 অক্ষর। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। আল্লাহ ডাক দিয়ে বলেন, যেখানে আমি আল্লাহর নাম সেখানে মুহাম্মাদের নাম, যেখানে আমি আল্লাহর নাম সেখানে মুহাম্মাদের নাম। রাউফুর রহিম, আমি আল্লাহর একটা স্বতন্ত্র এই রকমের নাম হাবিবুল্লাহর নামের সাথে সংযোজন করে দিলাম। এগুলো কি আমি কোনো বানোয়াট কথা বলতেছি ভাই? এগুলো আমার রাসূলের সম্মান। সুবহানাল্লাহ বলুন না? এগুলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ দিয়েছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ দুনিয়ার মধ্যে ডাক দিয়ে বলছেন, হাবিব সবাই ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে দেয়, সবকিছু করে আপনাকে খুশির জন্য। আমি আল্লাহ সবকিছু করি আপনার খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাদমের মধ্যে আগমন করলেন। সাহাবায়ে কেরামগণ সর্বোচ্চ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেন। কেন? জামাল, কামাল, ইহসান, কারাবাত সব আল্লাহ নবীজির মধ্যে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনার অনুগত্য যারা করবে তারাই তো সফলকামী। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم من يطع الرسول فقد اطاع الله يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي। এই রকমের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব রে আপনার অনুগত্য করবে যে আমি আল্লাহ জান্নাত দিব তাকে।
এবার ডাক দিয়ে বলেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে পাঠালাম। হাবিব তোমাদেরকে 4টা জিনিস শিক্ষা দিল। তাওহীদের আয়াতগুলো হাবিব শিক্ষা দিল, কোরআন তেলাওয়াত তোমাদেরকে শিক্ষা দিল, হাবিব তোমাদেরকে ইসলাহ করলো, হাবিব তোমাদেরকে সুন্নাহ শিক্ষা দিল। হাবিবুল্লাহ এবার এই জিনিসগুলো যখন আমাদেরকে শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার মুহূর্তের মধ্যে এমন একটা জীবনের দিকে আমরা দাবিত হতে চাই যেই জীবনের মধ্যে জান্নাত আছে, যেই জীবনের মধ্যে আমার রাসূলুল্লাহর ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরের মধ্যে, গোটা মদিনার মধ্যে ছড়িয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতিলা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন সাহাবীরা। কুতিলা মুহাম্মদ যখন মদিনার মধ্যে ছড়িয়ে গেল, এক মহিলা আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন, বাড়ির মধ্যে কান বরাবর গেল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। বাড়ি থেকে মহিলা রওনা হলেন, কিছু দূর আসলেন, কিছু দূর আসার পর উহুদ থেকে ফেরা একজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, বাইরে শুনেছি কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শহীদ হয়ে গেছেন। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, মহিলা হ্যাঁ তুমি সত্যি শুনেছো, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছে, এই ঘটনা আমিও শুনেছি, কিন্তু সত্যতা আমি জানি না। তবে তোমাকে একটা কথা জানিয়ে দিলাম, আমি আমার নিজের চোখে দেখে আসলাম তোমার জন্মদাতা পিতাটা উহুদে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়া বলেন, এ সাহাবী, আমি আমার বাবার খবর জানতে চাই না, বলো রে আমার রাসূল কেমন আছে। আবার একটু সামনের দিকে গেল, আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবীকে বললেন, ভাই রে শুনেছি নবীজি নাকি শহীদ হয়ে গেছে, আমাকে বলো, বলো উহুদের রেজাল্ট কি, বলো। জানি না, জানি না, তবে আমি আমার নিজ চোখে দেখেছি তোমার আপন ভাইটা উহুদের শহীদ হয়ে গেছে। আবার কিছু দূর সামনের দিকে গেল, কিছু দূর সামনের দিকে যাওয়ার পর আবার আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবীকে বললেন, ভাই তুমি তো উহুদের ময়দান থেকে ফিরছো, আমাকে বলো রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে। তিনি ডাক দিয়ে বলেন, আমার কাছে খবর নাই নবীজি কেমন আছে, তবে আমি আমার নিজের চোখে দেখে আসলাম তোমার জন্মদাতা সন্তানটা উহুদে শহীদ হয়ে গিয়েছে। মহিলা আবার উহুদের ময়দানের মধ্যে গেলেন। উহুদের ময়দানের মধ্যে যাওয়ার পর ওই জায়গার মধ্যে গিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে যায়, ওই প্রান্ত থেকে আবার এই প্রান্তের মধ্যে আসে, খোঁজাখুঁজি শুরু করে দিল, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজিকে খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক সাহাবীদের সঙ্গে এক জায়গার মধ্যে বসা, কিন্তু নবীজির দান মুবারক শহীদ, নবীজি প্রচন্ড কষ্ট অবস্থার মধ্যে বসে রয়েছে। মহিলা এসে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনাকে জানিয়ে দিলাম আমি আমার হুজরার মধ্যে শুনেছি আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমি বাড়ি থেকে রওনা হলাম, কিছু দূর আসার পর একজন বলল আমার বাবা শহীদ হয়ে গেছে। ও নবীজি আরেকটু সামনের দিকে আসলাম, আমাকে আরেকজন ডাক দিয়ে বলল আমার ভাই নাকি শহীদ হয়ে গেছে। ও নবীজি আরেকটু সামনের দিকে আসলাম, আসার পর আরেকজন আমাকে বলল আমার সন্তান নাকি শহীদ হয়ে গেছে। আমি প্রতিটা সাহাবীকে বলেছিলাম, বাইরে বাবা কেমন আছে জানতে চাই না, সন্তান কেমন আছে জানতে চাই না, বলো রে আমার রাসূল কেমন আছে। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হুজুর আমি বাড়ি থেকে রওনা হয়েছি, একজন আমাকে বললো আমার বাবা শহীদ হয়ে গেছে। আরে ভাই দুনিয়ার মধ্যে একটা মানুষের সবচেয়ে কাছে তো তার বাবা। কথা বলেন না কেন? মা বাবা সবচেয়ে কাছের। এজন্য ভাই মা বাবার দোয়াটা এটা ম্যাগনেট। মা বাবা হাত তুলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন। আমি আমার যুবক ভাইদেরকে প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, ভাই মা বাবার পাও ধরে সালাম করে বলবা, মা আমার জন্য একটু দোয়া করবেন, লাইফে যাতে সফল হতে পারি। মা বাবা যদি এইভাবে হাত তুলে দোয়া করে, ওই হাত নামার পূর্বে আল্লাহ কবুল করে নেন। আজকে আমাদের সমাজে মা বাবার তাজিম নাই, মা বাবার সম্মান নাই, ইজ্জত নাই। বিয়ে করেছো তো আর মা বাবার খবর নাই। কথা বলেন।
না রে ভাই, এই জন্য তো মা বাবা লালন পালন করে নাই। মনে রাখবা, মা বাবার বদদোয়া যদি একবার এসে যায়, দুনিয়ার কেউ আপনাকে আমাকে সফলকামী করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলা ডাক দিয়ে বলেন, আমার বাবা চলে গেছে, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমি বলেছি, বলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? আল্লাহু আকবার। আবার কিছু দূর গেলাম, আরেকজন বলল, আমার ভাইও নাকি শহীদ হয়ে গেছে। আমি বললাম, এই ভাইয়ের খবর জানতে চাই না, বলো আমার রাসূল কেমন আছে। আবার একটু সামনে গেলাম, আরেকজন আমাকে বলল, আমার নিজের সন্তান নাকি শহীদ হয়ে গেছে। আমি বললাম, এই সন্তান কেমন আছে ওইটা আমি জানতে চাই না, বলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো, কেমন আমাকে ভালোবাসতে হবে রে, এই মহিলার কাছ থেকে তুমি শিক্ষা নাও। বাবা চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, পরিবারের সবাই চলে গেল। বারবার বলল, রাসূল কেমন আছে, রাসূল কেমন আছে। আমার নবীজির আরেকজন সাহাবী মুসাব ইবনে উমাইর, মদিনার মধ্যে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইরকে দেখে কান্না শুরু করে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মুসাব ইবনে উমাইর, এই যে সাহাবীটাকে দেখতেছো, এ কিন্তু আরবের মধ্যে সবচেয়ে ধনীর সন্তান ছিল। 200 দিরহামের নিচে কোনো কাপড় পরতো না। মা বাবা সবচেয়ে দামি কাপড়টা পরাতো, দামি খাবারটা খাওয়াতো। কিন্তু যেই দিন শুনলো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে আগমন করেছি, সে আমাকে দেখে আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। আরে সাহাবীরা শোনো রে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তোমরা কাপড় চোপড় দেখতেছো, কাছাকাছি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ওস্তাজুল উলামা হযরতুল আল্লামা মুফতি ওসমান গনি সালি হুজুর আমাদের মধ্যে শুভাগমন করেছেন। বলেন মারহাবা। আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা আরেকটু তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা বলবেন না? এতক্ষণ তো আমরা কথা বলেছি, আমাদের ওস্তাদরা আসলে ওইটা হলো তাসির করবে, আমাদের কথা তো ভাই তাসির করবে না। হাজরিন, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।